দীপা চালে ফেসে গিয়ে রুদি বেঁচে আছে সব সত্যি স্বীকার করলো কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা বিচারকের সামনে বলে, অভিযুক্ত কৃষ্ণ রায় আমার ক্লায়েন্টের সাথে অশালীন আচরণ করেছে, এর জন্য আমি সোনা সেনগুপ্তকে কাঠগড়ায় ডাকতে চাই। এরপর সোনা কাঠগড়ায় এসে কৃষ্ণ তার সাথে কি করেছে এই সবটা বিচারককে খুলে বলে। ওদিকে অবিনাশ দীপাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, সেখানে রুদি মুখ ঢেকে সমস্ত সিসিটিভি ভেঙে দিচ্ছে। দীপা বলে, সব সিসিটিভি ফুটেজ ভেঙে দিল, এবারে কি করব? এদিকে রূপা কৃষ্ণর হয়ে সাক্ষী দেয় যে কৃষ্ণ এরকম কিছু করতে পারে না। আর সূর্যকে বলে, বাবা তুমি কিছু বলো। সূর্য বলে, তুমি একদম আমাকে বাবা বলে ডাকবে না, আমার তো একটাই মেয়ে। এরপর কুন্তলা বিচারককে বলে সেনগুপ্ত বাড়ির সবাইকে এক এক করে কাঠগড়ায় এনে কৃষ্ণর বিরুদ্ধে সাক্ষী দেয়। তখনই রূপা কৃষ্ণকে বলে, তুমি কেন চুপ করে আছো, কিছু বলছো না কেন? কৃষ্ণ বলে, আমি লড়াই করতে জানি, কিন্তু আমি লড়াই করব না। বিচারক আমায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। তারপর বিচারক কৃষ্ণকে শাস্তি শোনানোর আগেই দীপা এসে বিচারকে বলে, কৃষ্ণ রায়কে শাস্তি দেওয়ার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। তার মধ্যে সূর্য দীপাকে পেছন দিক থেকে দেখে উত্তেজিত হয়ে বলে, উনি কি দীপা? তখন আবারও সবাই মিলে সূর্যকে সামলায়। তারপর বিচারক বলে, আপনি কে? দীপা বলে, আমি সোনা সেনগুপ্ত, রূপা সেনগুপ্তর মা, এই পেন ড্রাইভে প্রমাণ আছে। বিচারক বলে, কি প্রমাণ? দীপা বলে, সিসিটিভি ফুটেজ। তো প্রিয় দর্শক, দীপা যেন কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে পারে, তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।